তাড়াতাড়ি ওনারে বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। যাও। আচ্ছা। আমার ডাকবে ফয়েজ মাস্টারের কি হয়েছে আয়নাল? যে উনি ফিট গেছে। কিভাবে ফিট গেল? ঘটনাকে আম্মা বিস্তারিত বলবো? না, সংক্ষেপে বলো। ঘটনার সময় আম্মা আমি যেখানে উপস্থিত, চারিদিকে বাদ্যবাজনা, মিয়া যাবার কাউ অবদ্ধ চেয়ারে বসা। কে চেয়ারে বসা? যে আম্মা মিয়া যাবার কাউয়া আম্মা তেনার নাম বইলে গেছে। তুমি আমার সামনে থেকে যাও। যে আম্মা ওনার কথায় কি আমার রাগ হয়েছে? লোকটা বেকুব কিসিমের, বুদ্ধি কম, তাই মানুষ ভালো। আম্মা ওনার নাম মনে পড়ছে, গাল কাটা জুলতা, 20 জন বদ, শুধু বদ না আম্মা, কাউয়ার মতো বজ্জা। কলমি, যে আম্মা, ওকে চলে যেতে বল। যে আপনি এখন বিদায় হন। মাস্টার এখন কোথায়? নিচে গেস্ট রুমে আছে। হুম, আরেকটা ঘটনা শুনছেন আম্মা? আবার কি? যেই মেহমানটা আইছিল উনি চইলা গেছে। যে আম্মা, ঘটনা সত্য। দেখবেন কোনোভাবেই যেন মির্জাবাড়ির সুনাম ক্ষুণ্ণ না হয়। আল্লাহ তাআলা হাজির নাজির, এরকম কিছু ঘটার আগে আমার যেন কথায় কথায় আল্লাহ মৃত্যু এসব টেনে আনা আমার একদম পছন্দ না। আপনি যথেষ্ট সবল এবং সুস্থ মানুষ। এ ধরনের কথা বলবে দুর্বল মানুষেরা, যারা মনে করে মৃত্যু মানে জীবন থেকে পালিয়ে বাঁচা। আপনিও কি তাই মনে করেন? না না, আমি কথাটা বলছি। জানি কেন বলেছেন। মির্জাবাড়ির প্রতি আপনার দায়বদ্ধতা বোঝানোর জন্য বলেছেন, তাই তো? জি। আমরা জানি আপনি আমাদের অতি প্রিয়জনদের মধ্যে একজন। মির্জা সাহেব যতবার এলাকার বাইরে গেছেন ততবার আপনার হাতেই মির্জাবাড়ির দায়িত্ব দিয়ে গেছেন। শুধু মির্জাবাড়ি কেন, সবকিছু দেখভালের দায়িত্ব তো আপনারই, তাই না? জি। এবার বলেন, অতিথিকে নিয়ে কি সমস্যা হয়েছে? না মানে লোকটা একটু বেয়াড়া ধরনের, স্বভাব চরিত্র ভয়ঙ্কর। এরকম ভয়ঙ্কর স্বভাবের মানুষ মির্জাবাড়িতে কেন? সেটা তো আমি বলতে পারবো না, মির্জা সাহেব বলতে পারবেন। আপনি কি নিশ্চিত মির্জা সাহেব এই লোককেই অতিথি হিসেবে মির্জাবাড়িতে রাখতে বলেছে? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? জি না, ভুল হচ্ছে না। ঠিক আছে, অতিথির দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন, যেন কোনো অবস্থাতেই ওনার আদর যত্নের অভাব না হয়। জি আচ্ছা।
মাথায় পানি ঢালা হয়েছে? যে না, ডরে কেউ সাহস পাচ্ছে না। ডরের কি আছে? বাঘ ভাল্লুক তো না যে খেয়ে ফেলবে। যাও, মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করো। সে চেষ্টাও কয়েকবার করা হয়েছে, কিন্তু কাছে যেতে কেউ রাজি না। চোখ খুললে কখনকার ভুড়ি গালায় দিবে তার কোনো ঠিক আছে? তোমার অ্যাসিস্ট্যান্ট দুইটা কি করে? এত বড় শরীর নিয়েও কাছে যাওয়ার সাহস পায় না? কাশাকাশি বন্ধ। আমার সামনে কেউ অহেতুক কাশবা না। মিয়া সাহেবের কথা কান দিয়ে ঢুকছে। যাও, মেহমানের মাথায় পানি ঢালো। অসীম মানুষের মাথায় পানি ঢালার আমরা নিষেধ আছে। হ্যাঁ নিষেধ আছে। কে নিষেধ করছে? আমার মা। হ্যাঁ আমরা মা। তোমরার মায় গত হয়েছে 20 বছর। উনি তোমরারে নিষেধ করলো কখন? স্বপ্নে আইসা। হ্যাঁ স্বপ্নে আইসা। এক থাপ্পড়ে মির্জাবাড়ি গেট থেকে বাইর করে দিব। মিয়া সাহেবের সামনে মিথ্যা কথা বলতে কলিজায় কাঁপন ধরলো না? মিথ্যা বলিনি, সত্য বলছি। হ্যাঁ সত্য বলছি। আবার তোমরা থামো, চলো আমিও সাথে থাকবো। আয়নালকে কি খবর দিব? আবার আয়নাল কেন? না, সবাই একসাথে থাকলে সাহস বাড়ে। তাইলে আর কি, মালি দারোয়ান এদের সবাইকে আসতে বলো। না থাক, চলেন। পান খাওয়া মুখে আব্বারে খুব সুন্দর লাগে, তাই না মা? আব্বা, আপনাকে আর একটা পান দেব? পান খাওয়া মুখে হাসলে আব্বারে আরো বেশি সুন্দর লাগে, তাই না মা? তোমার মা কথা কয় না কেন? আমার পান খাওয়া মনে হয় তোমার মার পছন্দ। না না, পছন্দ হবে না। পায়ে শিকল বাঁধা তো, তাই মনে হয় কথা বলতে খুব সমস্যা হচ্ছে, তাই না মা? শিকলটা খুলে দেই আব্বা। মা, তোমার বুদ্ধি ভালো না। তুলনা করলে লোকমান সন্তরের নাম দিতে। তার বুদ্ধি আর তোমার প্রায় কাছে। আমার খুব রাগ হইল আব্বা। আপনার শত্রু মানে তো আমারও শত্রু, তার সঙ্গে আমাকে তুলনা করলেন। এইটা ঠিক হয় না আব্বা। রাগে আমার শরীর কাঁপন ধরে। পানির বাটাটা চুরা ফেলি, তাহলে আমার রাগ কিছুটা কমতে পারে। ফেলো। আর একটা পান কি আপনাকে দিয়ে দেবো? প্রয়োজন নেই। রাগ কমছে আম্মা? বুঝতে পারতাছি না, মনে হচ্ছে কাউরে কামড়ায় দিতে পারলে আরাম পেতাম। কাকে কামড়াইতে ইচ্ছে করতেছে? আমারে? আব্বারে কামড়াবো লজ্জার বিষয়, তারপরেও সত্যি বলতেছি। জি, আপনারই কামড়াতে ইচ্ছা করতেছে। গুড। বাপ কা বেটি, যত কিছু হোক সত্যি কথা বলতে পিছ পাইবা না, ভয় পাইবা না। আপনি তো মিথ্যাবাদী, কথায় কথায় মিথ্যা বলেন, মানুষের সামনে আরো বেশি মিথ্যা কথা বলেন। এইবার তো আমার রাগ হইল আম্মা। যাও তো, ওখান থেকে ব্যাগটা নিয়ে আস। তোমার কারণে তোমার মা শিকল বলবে। এইমাত্র তুমি আমার সামনে বড় দুইটা অপরাধ করছো। পানের বাটা ছুঁড়ে ফেলে দিছো, আমারে মিথ্যাবাদী বলছো। অন্যায় তোমার, সাজা পাবে কে বলো তো? শোনো আলোর মা, আমি খুব বিবেচক মানুষ। এই মেয়ের জন্ম দিয়া তুমি মহাপাপ করছো। মেয়ের অন্যায়ের কারণে এখন তোমাকে শাস্তি পেতে হবে। আমার কিছু করার নেই। হাত বাড়াও। গাধা মাস্টারের শরীরেও কি জ্বর? যে না, শরীর শীতল আছে।
কা করে এই মাস্টার মাস্টার উঠেন, মিয়া সাহেব ডাকে। উনি কোথায়? উঠে বসেন, নাহলে দেখবেন কেমনে। আরে কি হলো মাস্টার? এই মাস্টার, মাস্টার। গাধাটার সমস্যা বুঝতে পেরেছি, ওরে অন্য ঘরে রাখার ব্যবস্থা করো। জি আচ্ছা। হাতা পাতা মাস্টারে ধরো। এইটা তো শুধু গাধা না, গাধার দাদা, বিরাট গাধা। যাও বাসায় যাও। লিডার একবার সেকেন্ড থট দেন। সেকেন্ড থট ফার্স্ট থট নাই, আমি যা বলছি তাই হবে। কেমন করে হবে? ফাঁকা মাঠে আজগুলো মাত্র গোল দিয়ে যাবে? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। দেখায় দেন তাইলে দেখবো, বুঝাই দেন তাইলে বুঝবো। এত তাড়াতাড়ি সব দেখে ফেললে বুঝে ফেললে তো মুশকিল, বাকি জীবনে তো নতুন কিছু শিখতে চাইবে না। না লিডার, আজকে আপনার কোনো কথার অর্থ আমি বুঝতে পারতেছি না। আমার খালি এইটুক কোন, আমরা বিল দখল করবো না কেন? কেন আমরা আজগুলো মাত্র বিল ছেড়ে দিব? তোমার একটা ইতিহাস বলি, বিচার চাই বলে পোলাপান খুব লাফাইলো, কেউ কিছু বললো না, হুজুকে সবাই তাদের পক্ষে ঝাঁপায়া পড়লো। ইতিহাসটা জানো? জি জানি। তারপর কি হইল? নারকেল ঝোনা বুড়া মাথার বুদ্ধির কাছে পোলাপানের বুদ্ধি কি তাসের ঘরের মতো উড়ে গেল। কেন জানো? আমি কেন, সবাই জানে। এইটা হলো রাজনীতি, প্রতিপক্ষের দুর্বল জায়গা জানতে হবে। মোক্ষম সময় দুর্বল জায়গায় আঘাত করলে লেজ গুটায় পালানোর পথও পায় না। তার আগে যত ইচ্ছা ফালাইতে দাও, ফালা। বুঝতে পারছো? পুরোপুরি বুঝি নাই, তো এইটুক বুঝছি আজগর মাদগুরি নিয়ে আপনার মাথায় কোনো প্ল্যান আছে। যাও বাসায় গিয়ে মাথায় তেল দিয়ে ঘুমাও। আম্মা, ঘটনা শুনছেন? না, শুনি নাই। এই রাতে তোর মুখে কোনো নতুন ঘটনা শুনতেও চাই না। মির্জা বাড়ির এত বড় বিপদের কথা আপনি না শুনে থাকবেন কেমনে? তোর স্বভাব হলো তিলকে তাল বলা, আর সেই তালের গল্প শোনার মতো ইচ্ছে এখন আর আমার নেই। হায় আল্লাহ, আম্মা যে কি কয়! আমি আবার তিলরে কখন তাল বানাইলাম? আমার কথায় তিল থাকে তিলের কাছে, তাল থাকে তাল গাছে। আচ্ছা, বুঝতে পেরেছি, এখন কি বলবি বলে চলে যা। মেহমানের অবস্থা খুব খারাপ, যখন তখন মারা যাবে। কোন মেহমান? ডাকাতটা মানুষটা, গাল কাটা। উফ, তোকে কে বলেছে উনি ডাকাত মানুষ? আমারে কেউ কিছু বলা লাগে না আম্মা, ভাবে সাবে আমি সব বুঝা ফেলাই। আপনি যদি অন্যদিকে মুখ ঘুরাইয়া বলেন কুলমি খবর কি, আমি বুঝা ফেলবো আপনি কোন খবরটা জানতে চাইতেছেন, ঘরের খবর না বাইরের খবর। এত বেশি কথা বলিস না তুই। ওই মেহমানের কি হয়েছে সেটা বল। ওনার নাকি যখন তখন অবস্থা, দম গেল বইলা। কি বললি? যে আম্মা, আমি নিজ কানে শুনে আইছি। কোথায় শুনেছিস? বসার ঘরে আইনাল জগলু মিয়া সাহেবের লগে বলা বলি করতেছিল। এখনই মিয়া সাহেবের কাছে খবর পাঠা, বল আমি দেখা করতে চেয়েছি। যে আম্মা। শোন, লোকটা কোন ঘরে আছে? জি মেহমান ঘরে। রাজকন্যা যেন ওইদিকে না যায়, খেয়াল রাখবি। যে আম্মা। আজকে পড়বো না। কেন, কি হইয়াছে? আপনার শরীর খারাপ। শরীরের নাম হাস, যাহা সহাইবা তাহাই সয়। মহান শ্রেষ্ঠ কবিগুরু রবীন্দ্রনাথ বলিয়াছেন, ক্লান্তি আমার ক্ষমা করে প্রভু। এখানে প্রভুর কাছে ক্ষমা চাইবার হেতু কি? কারণ কবিগুরু। এখন এসব কথা শুনতে আমার ভালো লাগছে না। ও, তাহা হইলে পানি সম্পর্কিত অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। এখন পানি নিয়েও কোনো কথা শুনতে আমার ইচ্ছা করছে না।